কত সুন্দরভাবে কাজ করছেন। ওনাকে দাঁড় করেন, আমি হিপিকে পাঠাচ্ছি, শুনে নিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, কারো কোনো দাবি থাকতেই পারে, কিন্তু মিটিংয়ে এভাবে করবেন না। মিটিংটা নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য নয়। রাস্তাঘাটে তো আপনারা আমাকে চিঠি দেন, আপনি তো নিয়ে নিই, যতটা সম্ভব চেষ্টাও করি করে দেবার। আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু মিটিংটা ডিস্টার্ব একজন করতে গিয়ে, আরে হিপি তুমি শুনে নাও না, ওখানেই দাঁড় করাও, ওনাকে শুনে নাও। একটা মিটিং ডিস্টার্ব করতে কোনো লাভ নেই, কিছু লোকের স্বভাব আছে। আপনার প্রবলেম থাকলে তো সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালও আছে। বলছে 5,000 টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। মূল সমস্যাটা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড স্বর্ণপুরি, মানে আরবান রাইস কোম্পানিতে, মানে লেবারি কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম, পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতাম, যখন বাংলা ভাষায় কথা বলতাম অন্যরকম একটা কথা বলতো, ঠিক আছে, মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপরে আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিবে, হ্যান দিবে, পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে যায় হ্যান তেন, পরে এখন তো আসলাম কিছুই হলো। আমি 1.5 মাস আগে যে উদয়নপুর ওই ধূপগুড়ি গেছিল না, তখন ওনাকে চিল্লাই বলছিলাম, ঠিক আছে, পরে ওনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিরা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। আমার নাম বিশঙ্কর দাস, আমার বাড়ি মাদারিহাট। এই বার্তাটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছিলেন? আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের, ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দেশটা শেখ হয় না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না, আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, ওই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে, যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টাপাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানেও তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছুই তো নাই এখানে। তো এই অবস্থা আমার না, উত্তর বাংলা অনেক যে আমার বয়সী যুবক আছে না, বেরোজগার, ওদের প্রবলেম এটা, কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু। তুমি কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আচ্ছা, আমি তো এসেছিলাম 5,000 ভাতার জন্য, হইল না। দর্শক দেখলেন, কোচবিহারে মুখ্যমন্ত্রী গিয়ে অনেক সব ভাষণ দিয়েছেন, এই করেছি সেই করেছি, তার মাঝে একটা এই ঘটনা ঘটে। কেউ একজন বা হয়তো কজন মিলে কিছু বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রীকে, তো উনি বিরক্ত হন, ওনার বক্তব্য মিটিংটাকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। তারপরে কি হিপি না কি একটা বললেন, তাকে বললেন শুনে নিতে। এটা ছিল গতকালকের ব্যাপারটা। তো আমি আজকে এটা দেখতে পাচ্ছি, এটাও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনতে পাচ্ছেন উনি একজন পরিযায়ী শ্রমিক, অন্য জায়গায় কাজ করতেন। ওনার বক্তব্য যে পুলিশের একটা অন্য নজরে মানে পড়তাম আমরা। আসলে দেখুন, বাংলাতে কথা বললেই একটা মানে অন্য নজর অন্য রাজ্যে, এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। কী কারণে দায়ী? দুটো কারণে। একটা হচ্ছে যারা বাংলাদেশি ওপার থেকে এসছেন তাদেরকে প্রশ্রয় দেওয়া। এখানে সব আইডেন্টিটি কার্ড তৈরি তো অনেকের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে, বা না করে দিলেও এখান থেকে অন্যত্র ছড়িয়ে যাওয়া। তো সেক্ষেত্রে তারাও বাংলাতে কথা বলছেন, তো সেই জন্যে বাংলাতে কথা বললেও না, মানে এখানকার বাঙালি বলে সহজে বিশ্বাস হয় না ওইসব এলাকার প্রশাসনের। তো এই যে মানে বাংলা একটা নিরাপদ একটা গেট হয়ে গেছে না, এখান দিয়ে এন্ট্রি করে নিয়ে যাওয়া, এবং তারাও বাংলায় কথা বলছেন। ভাষাগত কারণে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। দেখুন, সন্দেহ বাংলাতে কথা বলে কেন সন্দেহ করবে? হ্যাঁ, তার মানে সেটা খুব বাজে, এটা বললে হবে না। যারা ওপার থেকে আসছেন তারা তো বাংলাতে কথা বলেন, তো সেই জন্য সন্দেহ হয়। সন্দেহ বা নিশ্চিত না, সন্দেহ টাইপের। আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী আরও কারণ, মানে কী কারণে দায়ী বলছি, উনি এত এটাকে মানে নিজে থেকেই সমস্যা তৈরি করেছেন। এই বাংলাতে কথা বলি বাংলাদেশি, মানি না টানি না বলে এমন উনি একটা তৈরি করেছেন, তখন একটা অটোমেটিক না একটা অ্যান্টি রিয়াকশান মানে এসে যাচ্ছে অন্য রাজ্যের। উনি অন্য রাজ্যের সম্পর্কে, গুজরাট সম্পর্কে, ইউপি সম্পর্কে, গুজরাটের পুলিশ, ইউপির পুলিশ সম্পর্কে এত নেগেটিভ কথা বলেন,
ওনার বোঝা উচিত যে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে আছেন, এখানে তো কাজ নেই, ওখানে আছেন, কিন্তু এত নেগেটিভ কাজ করে, মানে নিজে থাকেন বাংলাতে, নিজের এলাকায় নিজের মতো করে থাকেন, কিন্তু অন্য ছেলেরা বাংলা থেকে তারা যে অন্য রাজ্যে আছেন তারা যাতে মানে খারাপ নজরে না পড়ে যান, সন্দেহের চোখে না পড়ে যান, বা উনি যেটা বলছেন এর জেরে যে একটা হয় না, কোনো মানুষকে আপনি দিনরাত খারাপ বলছেন, তো সেই মানুষের রিয়াকশন কী হবে আপনার প্রতি? আপনি একটা মানুষকে রোজ খারাপ বলছেন, রোজ, তো সেই মানুষ হয়তো ওইভাবে দেখতেন না, কিন্তু আপনি রোজ আঘাত করে যাচ্ছেন, তার তো একটা অন্যরকম রিয়াকশন হবে। তো এই একটা জের আর কি, লাগাতার ইউপি পুলিশ, গুজরাট পুলিশ সম্পর্কে এত বাজে বাজে কথা, তারাও যেন ওই বাঙালি দেখলে একটা কেমন টাইপের হয়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে নিজেরাই নিজেদেরকে খারাপ করে ফেলা। মুখ্যমন্ত্রী যেভাবে ওনার আচরণটা করেছেন এর জেরে বাংলাকে উনি নিজেই খারাপ করে ফেলেছেন, বাঙালিদের সম্পর্কে ধারণাটা উনি নিজেই খারাপ করে ফেলেছেন। এইরকম বিষাক্ত পরিবেশ ছিল না, উনি নিজে বিষিয়ে দিয়েছেন। এক হচ্ছে বাংলাদেশিদেরকে জায়গা দিয়ে, আর দুই হচ্ছে অহেতুক বাংলা বাঙালি একটা মানে বাঙালি অস্মিতা যেটা বলছেন অনেকে, এটাকে এত বেশি জিগির মানে করেছেন। অন্য ভাষাভাষী, অন্য আঞ্চলিক যারা আছেন তাদের মনে একটা মানে প্রশ্ন তৈরি হচ্ছে, কে রে বাবা, কি এত কেন এই টাইপের বাংলা না হ্যাংলা, মানে এটা এই যেটা কিন্তু যারা ওখানে গিয়ে কাজ করছে তাদের উপরে পড়ছে। তো উনি বলছেন যে আমরাও ওখানে গিয়ে একটা অন্যরকম শিকার হচ্ছিলাম। তারপর উনি খবর পেয়েছেন, বাড়ি থেকেও বলেছেন নাকি টাকা দিবে গেলে, তো উনি এসছেন, তো এসে ওনার এই অভিজ্ঞতা হয়েছে, টাকা পয়সা কিছু পাননি। সেই সঙ্গে আরও অনেকগুলো ক্ষোভ উনি জানালেন এবং বললেন শুধু আমি একা না, আরও অনেকে এসছেন। ওনার বক্তব্য যে শুধু আমি একা না, আরও অনেকেই এরকম পাননি। আর কোথায় যাব আমরা, বাইরে গেলে বলছে বাংলাদেশি, তারপরে কলকাতায় গেলে বলছে উত্তরবঙ্গের ভিখিরি, বাড়িতে বসে থাকলেও বাড়ির সমস্যা, যাব কোথায়, কাজ কোথায়। আর সেই সঙ্গে আরও একটা কথা উনি বললেন, ওই ভাতা আর ভাউতা এইসব দিয়ে কিন্তু চলবে না। বুঝতে পারছি ছেলেটির মানে ক্ষোভের জায়গাটা একটা আছে, বড় ক্ষোভের জায়গা, সেটা হচ্ছে যে সরকার যেভাবে চলছে এটা সরকার চলছে না, সার্কাস চলছে কার্যত, এটাই উনি বোঝানোর চেষ্টা করছেন। তো উনি এসছিলেন যেটা বুঝতে পারছি। আচ্ছা দর্শক, এটা কিন্তু ভাইরাল হিসেবে এসছে আমার কাছে, এটা কালকের প্রোগ্রামেরই এই যুবক, তো একটু কনফার্ম করবেন তো। আমার লাগছে ওটাই, যেটা মুখ্যমন্ত্রী যেটা ওই মানে মিটিং স্টপ করে বললেন, আমার ধারণা এই যুবকরাই কিছু বলতে চাইছিলেন, তো একটু নিশ্চিত করে বলবেন, আমার কাছে ভাইরাল হিসেবে এসছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা দর্শক, যে মানে তারা যখন এরকম অবহেলার শিকার হচ্ছেন, কিছু বলতে যাওয়ার চেষ্টা হচ্ছে, তখন শোনা হচ্ছে না, দেওয়া হচ্ছে না। অথচ মুখ্যমন্ত্রী কদিন আগে নবান্নে বসে এই মাইগ্রেন্ট লেবার তাদের উদ্দেশ্যে উনি কতজনকে টাকা দিচ্ছেন বলে একটা পরিসংখ্যান দিয়েছেন দর্শক। আমি সেটা নিয়েও একটা খবর করেছিলাম যে কোথায় এত টাকা ঢুকছে, এতজন বাইরে থেকে এসছেন, হ্যাঁ কি বলেছিলেন দর্শক একটু শুনুন। এবং আমি প্রশ্ন রেখেছিলাম যে যারা পরিযায়ী শ্রমিক আছেন বলুন তো সব পাচ্ছেন টাকা, এই যে এত লক্ষ, কত বলেছিলেন দর্শক একবার, মানে কত সংখ্যাটা বলেছিলেন একটু শুনুন। শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এটা উনি বলেছেন সেদিন 31,77,000। আমি সেদিনই বলেছিলাম যে কাদেরকে দেওয়া হচ্ছে, এই সংখ্যাটা কোথায়, 31,77,000। আর উনি নিজে একটা সময় বলতেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে, নিজে এখন বলছেন 31 লক্ষ, মানে ওনার তথ্যেরই কোনো ঠিক নেই। যদিও আমরা মনে করি অনেক বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক বাইরে আছেন, আসলে উনি সংখ্যাটা কমিয়ে দেখাতে চান যে এখানকার ছেলে মেয়েদেরকে বেশি বাইরে যেতে হয় না। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলতেন যে আমাদের তো 22 লক্ষ, আর বাইরে থেকে আমাদের রাজ্যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করছেন। কোত্থেকে যে সব সংখ্যা পান আর কি যে বলেন তার কোনো ভিত্তি থাকে না। নিজে বলতেন 22 লক্ষ, এখন আবার নিজে বলছেন 31,77,000কে 5,000 টাকা করে দিচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে এইসব টাকা? তো আমি প্রশ্ন রেখেছিলাম যে যারা আছেন পরিযায়ী টাকা পাচ্ছেন তো, আর এত সংখ্যক এত লাখ লাখ অত্যাচারের শিকার হয়ে এসছেন, এটা হয়? তাই বলেছিলাম যে তালিকা প্রকাশ করতে হবে। যারা বিরোধী দল করেন, যারা বিরোধী দল চালাচ্ছেন, যারা নেতা আছেন, তাদের উদ্দেশ্যে বলেছিলাম একটা দাবি করুন যে এই যে এত সংখ্যক লোককে মানে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, তালিকাটা প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথায় যাচ্ছে এই টাকাটা। নিশ্চয়ই এখানে ঘাপলা, যে প্রচুর দেখবেন ঘাপলা, ওই জব কার্ডের মতো,
লুট হয়ে গেছে, হিসেব চাইলে হিসেব দেবে না আর লুট করে নেওয়া। তো আমার ধারণা তালিকা যদি প্রকাশ করা হয় দেখবেন প্রচুর ধরা পড়ে যাবে, দেখবেন অর্ধেক ভুয়ো, তারপরে নেতা নেত্রী ভাইপো ভাইজি সব নাম দেখবে ঢোকানো হয়েছে, আর দেখবেন টাকা উঠে যাচ্ছে। আবার দেখবেন হয়তো পরিযায়ী শ্রমিক হয়তো আসেননি, তার নাম ঢোকানো হয়েছে, মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে, কোনো নেতা বা কেউ ঢুকিয়ে দিয়েছেন, আর তার বিনিময়ে হয়তো মাসে মাসে তিনি টাকা কাটছেন। এরকম হবে, বিরাট একটা কেলেঙ্কারি হবে যদি এটা প্রকাশ্যে আনা যায়, তালিকাটা বিরাট কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। আমি চেয়েছিলাম যে যারা বিরোধী আছেন তারা এটা নিয়ে সরব হন, কিন্তু আমি এখনও সরব হতে সেই অর্থে দেখছি না, এবং প্রয়োজন হলে কোর্ট কেস করতে হবে, RTI করতে হবে যে এই টাকা কোথায় যাচ্ছে, এই টাকা কোথায় যাচ্ছে। এই একজন পরিযায়ী শ্রমিক, উনি বলছেন আমি এসছি, বলেছিল দেবো, আমি তো ওই টাকা পাইনি, আমি তো ওই টাকা পাইনি। টাকা পাবেন না ভাই, চলে যান, যার কাজে চলে যান, এর পাল্লায় পড়বেন না। হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীর এই বিষাক্ত মানে বিষিয়ে দেওয়া পরিবেশের জেরে আপনাদেরকে ভুগতে হচ্ছে ভিন রাজ্যে, কিন্তু পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবেন না, ফের কাজে ফিরে যান। এ ভাতা আর ভাঁওতাতেই মানে রাজ্যটাকে শেষ করে দিচ্ছেন, আরও শেষ হবে। ফলে সংসারটাকে আপনাকে নিজেকে দেখতে হবে, এই পাল্লায় না পড়ে কাজে ফিরে যান। নিশ্চয়ই হাতে নাতে প্রমাণটা পেয়ে গেলেন, ফলে আর এর পাল্লায় নতুন করে পড়বেন না। উনি চাইছেন ভোটের জন্য, কারণ উনি বলেইছেন এই 5,000 টাকাটা 1 বছরের জন্য, মানে যেদিন ঘোষণা করেছেন বলেছিলেন যে 1 বছরের জন্য, তার মানে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। উনি ভোট বৈতরণী পার হওয়ার জন্য সরকারি কোষাগার থেকে টাকা ছড়াচ্ছেন, তাও মাসে 5,000। আর আমি জানি ভিন রাজ্যে যারা কাজ করেন মাসে 20,000, 25,000, তারও বেশি টাকা তারা ইনকাম করেন। তাহলে 5,000 টাকার বিনিময়ে আমি আমার লেবারটাকে নষ্ট করে দিয়ে আমি বেকার হয়ে বসে থাকবো, দিদিমণি ঝান্ডা ধরবো, ওনার হয়ে গুণ গাইবো, কিন্তু ভবিষ্যৎটা আমার কী দাঁড়াবে, ভবিষ্যৎটা আমার কী দাঁড়াবে? তো সেজন্যই বলছি পাল্লায় পড়বেন না, যারা পড়ছেন তারা ফাঁসছেন, যারা ফিরে চলে এসছেন যান, যার কাজে যান। আর অবশ্যই সবাই এই দাবিটা তুলুন, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার তালিকা আমরা দেখতে চাই। এই আওয়াজটা আপনারা জোর কদমে তুলুন। যারা পরিযায়ী শ্রমিক আছেন ভিন রাজ্যে তারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে পোস্ট করুন যে আমরা শুনতে চাই কোথায় 31,77,000 জনকে পরিযায়ী শ্রমিক হিসেবে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে, আমরা সেই তালিকা দেখতে চাই। এই আওয়াজটা আপনারা তুলুন। দর্শক বলবেন মুখ্যমন্ত্রী এই বিরক্তি ভাব অনুষ্ঠানে শুধু নিজের মতো করে বলে যাবেন, কিচ্ছু শুনবেন না। বললি বলে অমুক জন শুনে নিন, অমুক জায়গায় লিখে দিন, লিখে দিয়ে কী হবে? দিদিকে বলো, ভাইপোকে বলো, কত কী তো হলো কোথায়? হ্যাঁ, কিছু বলতে গেলে মানুষ ধরবেন, চেপে চেপে ধরবেন, দাঁড়ান না। কত ঢপবাজি আপনি মানে করতে পারেন করুন, তারপর তো জনতার আদালত তো রয়েছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।